আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসে একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ আপনার আল্লাহ কত ভালোবাসে। এর মুমিন একটু দিলের কান লাগায়া লক্ষ্য করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুই যখন গুনার কথা স্মরণ করো ফেরেশতা তখন লিখতে চায়, আমি আল্লাহ বারণ করে দিই। তুমি যখন বলো আজকে এই পা দিয়ে আরেকজনের বাড়িতে চুরি করতে যাবা, ফেরেশতা লিখতে চায়, আমি আল্লাহ লেখা বন্ধ করে দিই। আল্লাহর কাছে ফেরেশতা জিগায় আল্লাহ কেন লিখতে দেন না? কয় দাঁড়া সুযোগ দিই আমার বান্দা যায় কিনা দেখি। আবার যখন বান্দা চিন্তা করে আমি এই হাত দিয়ে আরেকজনকে মারবো, ফেরেশতা লিখতে চায়, বাম পাশের ফেরেশতা লিখতে চায়। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে হে ফেরেশতা আমার বান্দার এই আমলনামা একটু পড়ে লেখো। আবার যখন বান্দা চিন্তা করে এই জিনিসটা আমি করব, আজকে মিথ্যা কথা বলে বাটপারি করে চুরি করে আমি এই জিনিসটা আজকে করব, আল্লাহর ফেরেশতা যখন লিখতে চায় খাতা কলম নেয়, হাত দিয়ে যখন খাতা যখন হাতে নেয় তারপরে কলম যখন নেয় লিখতে চায় আল্লাহ নিষেধ দিয়ে দেয় ফেরেশতা লেখিও না। আল্লাহ আদেশ করে এ ফেরেশতা তোমরা লেখিও না। ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ আপনার বান্দা এতবার গুনার কথা বলতেছে আপনি লিখতে মানা করেন কেন? আল্লাহ কয় এর ফেরেশতা শোন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে আমি বড় আদর করে যত্ন করে মানুষ বানাইলাম। এই রে ফেরেশতা এই বান্দাগুলা শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করতে চায়, আমি আল্লাহ নিষেধ করি কেন রে? এই ফেরেশতা শুনবিনি। আল্লাহ বলে শোন, এই বান্দা যদি আমি আল্লাহ দেখি বান্দাগুলা নিয়ে আমি রবের দিকে ফিরে আসিনি। আল্লাহু আকবার। ফেরেশতা কয় আল্লাহ এতবার দিয়ে আপনার বান্দা চিন্তা করলো গুনার কাজ করবে, কিন্তু আপনি একটা বারও লিখতে দিতেছেন না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা শোন, আমার বান্দারে কেন কেন আমি লিখতে দিই না? শোন আমার বান্দার গুনাহ বোঝা, আমি আল্লাহ গুনার সাবজেক্টটা কেন লিখতে এতবার মানা করি। আমার বান্দা করে কিনা না করে আমি আল্লাহ দেখি। যখন বান্দা গুনার কথা স্মরণ করে চিন্তা করে ওই গুনাহটা যখন করে তখন ফেরেশতাটা ওই গুনাহ লেখে। আর আল্লাহর বান্দা নবীর উম্মতেরা যখন চিন্তা করে আমি একটি নেক আমল করব, আমি আল্লাহর হুকুম আদায় করব, আমি 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়ব, আমি রোজা রাখবো, রোজা চলে আসতেছে, এই রোজার হিম্মত যদি এখন থেকে করতে পারো, এই যুবক এই রোজার চিন্তা যদি করো, আমার আল্লাহ তাআলা বলে বান্দা শুধু চিন্তা করবে শবে বেরাত আসতেছে, কিন্তু শবে বেরাত এখনো পাইনি। বান্দা চিন্তা করবে শবে বেরাতের নামাজ পড়ব। বান্দা যদি চিন্তা করে শবে বেরাতে আমি আল্লাহর বান্দা ফকির মিসকিন গুলারে আমি দান সদকা করব, এই ফেরেশতা আমি আল্লাহর অর্ডার বান্দা দিতে দেরি, বান্দা এখনো করে নাই, বান্দা শবে বেরাত পায় নাই, বান্দা এখনো শবে বেরাত পায় নাই, কিন্তু শবে বেরাত আসার আগে বান্দা চিন্তা করেছে আমি আল্লাহ শবে বেরাতে সারা রাত্রি ইবাদত করব, আমি ফকির মিসকিনকে দান সদকা করব। আমার আল্লাহ বলে বান্দা চিন্তা করার সাথে সাথে এ ফেরেশতা তুমি বান্দার আমলনামায় এই নেক আমল উঠায়া দাও। এই ফেরেশতা শোনো, বান্দা চিন্তা করেছে, বান্দা এখনো করে নাই, বান্দা রমজান পায় নাই, বান্দা শবে বেরাত পায় নাই, না পাওয়ার আগে বান্দার আমলনামা লেখো। আল্লাহর কাছে ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ এটার হাকিকত কি, এটার মারিফত কি? আল্লাহ এটার হাকিকত
আমরা ফেরেশতারা জানতে চাই। আল্লাহ বলে, এ ফেরেশতা শোনো, আমার বান্দা যদি নেক আমল করতে চায়, করার আগে আমি আল্লাহ তার আমলনামায় নেক আমল লিখে দিই। আর বান্দা যখন গুনাহ করতে চায়, আমি আল্লাহ তাকে সুযোগ করে দিই, সে ওই গুনাহ থেকে আমি আল্লাহর দরবারে আসে কিনা, আমি আল্লাহর দরবারে আসে কিনা, আমি আল্লাহর দরবারে মাপ চাই কিনা। কিন্তু এইটা যখন বান্দা করে না, বান্দা যখন গুনাহ করে ফেলে, তখন আমি আল্লাহ বান্দার আমলনামায় গুনাহ লেখায়া দিই। কিন্তু বান্দা যখন নেক আমল করে না, করার আগে বান্দা যখন চিন্তা করে আমি আল্লাহ এত দয়ালু, শোন আমি আল্লাহ বান্দা চিন্তা করতে দেরি, আমি আল্লাহর বান্দা নেক আমল বান্দার আমলনামায় আমি আল্লাহ উঠাইতে দেরি করি না। আল্লাহ কেমন দয়ালু দেখছেন, দেখছেন? আল্লাহর মতো দয়ালু কেউ আছে? হ্যাঁ, আমরা একটা নেক আমল করি, নেক আমল এখনো করি না। শবে বেলাত আসছে, আল্লাহর হুকুম, আমরা নামাজ পড়বো, নফল নামাজ 12 রাকাত, আমরা সারা রাত ইবাদত বন্দেগী করব, আর শবে বেলাতের নামাজ পড়বো, এখনো আমরা পাইনি, ঠিক না? কিন্তু আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে ও ফেরেশতা, এই বান্দারা, যেই বান্দারা চিন্তা করেছে শবে বেরাত আসার আগে, শবে বেরাতের চিন্তা করেছে আমি শবে বেরাত পেলে আমি নামাজ পড়বো, আমি ইবাদত বন্দেগী করব, আমি 3টা রোজা রাখবো। এ ফেরেশতা শোন, যারা চিন্তা করেছে, যারা বলেছে, আমি আল্লাহ তাদের আমলনামায় শবে বেরাতের নামাজের সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ 3টা রোজা রাখার সওয়াব দিয়ে দিলাম। ফেরেশতা বলে, আল্লাহ কারণটা কি? তোমার বান্দা তো রোজা রাখে নাই, তারপরও কেন দিলা? আল্লাহ কয়, বান্দা নিয়ত করেছে, এই জন্য দিয়ে দিলাম। এখন ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ তো বান্দা দি নিয়ত করে গুনাহ করার, তখন দি হাত নিষেধ করেন লিখতে, কারণটা কি? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলে, বুঝোস না? আল্লাহ বলে, বুঝোস না? এ ফেরেশতা বুঝো না, আমি আল্লাহ তো বড় আদর করে বানাইছি বান্দা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো খুব আদর করে বানাইছি। আমি আল্লাহ তো চাই না আমার বান্দা জাহান্নামে যাক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমি আল্লাহ তো চাই না বান্দা জাহান্নামে পড়ুক। আমি আল্লাহ তো চাই ফি জান্নাতিন নাঈম। আমি আল্লাহ তো চাই বান্দা জান্নাতে নাঈমে থাকুক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো চাই বান্দা জান্নাতে যাক। কিন্তু বান্দা যদি বান্দার দোষে জাহান্নামে হয়, আল্লাহর কোনো দোষ? আল্লাহ নির্দোষ, আল্লাহর কোনো দোষ? আল্লাহ কি দোষ? আল্লাহর কোনো দোষ